এটা আমার সিদ্ধান্ত নয়, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত। আর আমার সাথে কোনো দেখা করার দরকার নেই, বলে দাও। আচ্ছা স্যার, বলে দিচ্ছি। কি হলো, দাঁড়িয়ে কেন? স্যার, ও তো কোনো অভিভাবক নয়। তাহলে ছাত্র? ছাত্র তো না, এককাল দাবি। অভিভাবকও নয়, ছাত্রও নয়, তাহলে কে? তাহলে তাহলে কি কোনো রাজনীতির লোক? দেখে তো মনে হয় না স্যার। তুমি কি তাকে আগে কোনো মিটিং মিছিলে দেখেছো? না স্যার, চিনি না। তাহলে মন্ত্রী বা এমএলএ চিঠি নিয়ে এসছে নাকি? আমি এখন ভাবছি কেন। এই ডাকো ডাকো, তাহলে ডাকো। ডাকবো স্যার? হ্যাঁ ডাকো, আসতে বলো। হ্যালো, বন্ধ করে খাবেন না, বন্ধ করে। কি যেন নাম বলেছিল তোমার? বোধোদয়। আসো আসো স্যার। নমস্কার। এই যে স্যার, বোধোদয়। আমি বোধোদয় স্যার। আমরা 3 ভাই এই আপনার স্কুলে পড়াশোনা করি। আমার দাদা ক্লাস 8-এ 4বার ফেল করার পর পড়াশোনা ছেড়ে দিয়েছিল। আর আমার ছোট ভাই 5 থেকে 6-এই উঠতে পারেনি। আর আপনি আমাকে চিনতেই পারছেন না স্যার? না আমি বদলে গেছি স্যার। অবশ্য ছোটবেলায় গাড়ি ফাড়ি ছিল না, আপনি তাও আমাকে চিনতে পারছেন না? না, বুড়ো বুড়ো হাবড়া হয়ে গেছেন মায়েরই। রিটায়ার্ড হচ্ছেন কবে? আপনি আমার মানে জিজ্ঞেস করছেন? ওই স্কুলের খাতায় আমার নামটা কিন্তু এখনো লেখা আছে। কেউ বসেনি। আপনি বসে রাখলে আমাকে ভুলে যেতেই চাইছেন। শুনুন, আমি আপনার স্কুলে 11 বছর আগে পড়াশোনা করেছি, ক্লাস 1 থেকে 11 পর্যন্ত। আর হাত কাটে। তুমি আমাদের ছাত্র? ওই তো খোলা দেনা, ওই তো ভালো পাবি। ওই তো দেনা, মাথা আছে, হাত কাটা। বসো। এবার কেমন করে কেমন? তা কি জন্য এসেছো? এর মাথা আছে। সার্টিফিকেট? না না স্যার, সার্টিফিকেট দিয়ে আর কি হবে? আপনার দেওয়া সার্টিফিকেট তো আমি আপনাকে ফেরত দিতেই আসছি। হ্যাঁ, তাহলে কেন? আমি আপনার স্কুলে পড়াকালীন যত টাকা টিউশন ফিস হিসাবে দিয়েছি সেটা ফেরত চাইতে এসেছি। নাকি? কারণ আপনার স্কুল স্যার, আর এই পড়াশোনা করে আমি কোনোদিন চাকরি পাইনি। আমি এখন বেকার। বেকার? তাই বলে টিউশন ফি ফেরত চাইতে এসছো? আমি কিছু বাবা কিছু বুঝতে পারছি না। তো এই সামান্য ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না স্যার? পুরো হাবড়া হয়েছেন মায়েরই আপনি। টাকা ফেরত চাইছি, টাকা আপনাকে ফেরত দিতে হবে। কিন্তু কেন? কারণ আমার টাকা কোনো কাজে আসেনি, সব টাকা আমার জলে গেছে। চলে গেছে? যাইনি? আপনি জানেন এগুলো কি? এইগুলো হচ্ছে সার্টিফিকেট আপনার দেওয়া। আর এই সার্টিফিকেট বলছে আমি নাকি বলে পড়াশোনা করেছি, কিন্তু আমি কিছুই জানি না, কিছুই শিখিনি। আপনারা আমাকে কিছুই শেখাতে পারেননি। আমার পুরো পয়সা জলে গেছে। কিন্তু আমি আমার বাবার জন্মে শুনিনি বাবা। এ তো আবার কি আজগবি আবদার, কি অবাস্তব কাল্পনিক অনুরোধ। না না স্যার, এ কোনো প্রস্তাব বা অনুরোধও নয়। এটা তো দারুণ ধারণা। এই ধারণা আমার মাথায় আসেনি। এত সুন্দর, চমৎকার, অভূতপূর্ব ধারণা কি হতে পারে? আমি 11 বছর আগে আপনার স্কুলে পড়েছি, সেই টাকা আমি ফেরত চাইতে এসেছি। ঘন্টাখানেক আগে পল্টুর সাথে আমার দেখা হয়েছে। সে আমাকে বলল আপনার কাছে এসে স্কুলের টিউশন ফিস ফেরত নিয়ে যেতে। ও তো তোমাকে বোঝো না, তুমি সরাসরি চলে এলাম স্যার। আসবো না? কারণ আমার টাকা পয়সা কোনো লেখাপড়া কোনো কাজেই আসেনি। কারণ পাস করার পর আমি 2টো চাকরি পেয়েছিলাম, জানেন তো? সেই চাকরি দুটো আমার কাছে এখন নেই। এক দূর সম্পর্কের মামা আমাকে একটা কাজ জুটিয়ে দিয়েছিল, হিসেব করার কাজ।
অঙ্কের ব্যাপার কিছুই বুঝিনি। মালিক আমাকে ছাড়িয়ে দিলে, আর একটা কাজ করে দিয়েছিল, আমাদের এলাকার স্বপনরা ভোটে ওনাকে খুব খেলেছিলাম, সে চাকরিটাও রাখতে পারিনি স্যার। এখন আমি বেকার। তাই তুমি টিউশন ফেরত থেকে চলে এলে? না স্যার, আজ সকালে পল্টুর সাথে চায়ের দোকানে দেখা হয়। পল্টু খুব ব্যস্ত মানুষ, প্রচুর টাকা করেছে। সে এখন শেয়ারের দালালি করে, শেয়ার কেনা বেচা করে। ও যখন আমাকে ব্যাপারটা বোঝাতে চাইলো, আমার মাথায় কিছু ঢুকছেই না। এই কথাটা বলতে সে ভীষণ চলে যায় আমার উপরে। তখন ও আমাকে বললো, তোমার স্কুলে গিয়ে তাহলে স্কুলের টিউশন ফেরত নিয়ে আসা উচিত। তাই তুমি চলে এলে? চলে এলাম স্যার। আসবো না? আমি কিছুই জানি না, শিখিনি। আপনারা আমাকে কিছু শেখাতে পারেননি। শুনুন, আপনি কোনো কিছু খরচ করলে, টাকা খরচ করলে কোনো কিছু পাবেন। আপনি দোকানে যাবেন, একটা সাবান কিনবেন, পয়সা দিবেন, সাবান পাবেন। এখানেও ঠিক তেমনি হয়েছে স্যার। আমি পয়সা দিয়েছি, কিন্তু আপনারা আমাকে কিছু শেখাতে পারেননি। আহ,